বন্ধুরা, তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে কোথায় এসেছি। আজকে এসেছি একটা মৃত্তিকা রেস্টুরেন্ট। এটা হচ্ছে পলাশীতে, উত্তর চব্বিশ পরগনা পলাশী। এটা নদীয়ার পলাশী নয়। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। বন্ধুরা, আজ সন্ধ্যায় আমরা চলেছি এক নতুন রেস্টুরেন্ট, যেটা উদ্বোধন হয়েছে পলাশী। এই পলাশী নদীয়ার পলাশী নয়, এটা উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত পলাশী। যেটা যারা কাঁচরাপাড়াতে থাকো তারা জানো যে কাঁচরাপাড়া থেকে সোজা যে রাস্তাটা মোহনপুর ভিসিকেবির দিকে যাচ্ছে, সেই রাস্তারই ডান দিকে এই নতুন রেস্টুরেন্টটা রয়েছে। আমরা কল্যাণী থেকে বেরিয়ে এই কাপা মোড়ের কাছে এই ক্রসিংটা দেখো, এই ক্রসিং থেকে আমরা বাঁদিকে নিয়ে নিচ্ছি, কারণ এটা যদি তোমরা কভার করে ওদিকে চলে যাও তাহলে কিন্তু কাপা মোড় তোমরা পাবে না। এই ফ্লাইওভার থেকে তোমাদের ওপরের দিকে না উঠে বাঁদিক দিয়ে নিয়ে নিতে হবে। এই যে এই জায়গাটা হচ্ছে একদম কাপা মোড়, দেখতে পাচ্ছ রেড সিগন্যাল। এখান থেকে আমাকে বলে দিল যে বাঁদিকে চলে যেতে, যিনি ট্রাফিক রয়েছেন। তো আমি বাঁদিকে লাল সিগন্যাল থাকা সত্ত্বেও বাঁদিকে ঢুকে গেলাম। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে মোহনপুর ভিসিকেবির দিকে। আমরা অনেকটাই চলে এসেছি এখন। এই রাস্তাটা ক্রস করে আমরা চলে যাচ্ছি পলাশীর দিকে। ওই দূরে দেখো রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, মৃত্তিকা। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। আর আমি তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি যে রেস্টুরেন্টটা কেমন হয়েছে নতুন। বাইরে থেকে তো বেশ লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি পার্কিং করে নিচ্ছি, গাড়িটা পার্ক করে নিয়ে কথা হচ্ছে। আমি গাড়িটা পার্ক করে নিলাম, এই সোজা চলে যাচ্ছে মোহনপুর ভিসিকেবির দিকে। দেখতেই পাচ্ছ এই যে আমার গাড়ি, আর আশেপাশে আরো অনেক গাড়ি কিন্তু এখানটায় পার্ক করেছে। চার চাকাগুলোর পার্কিং কিন্তু একদম রাস্তার ওপরেই রয়েছে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি, এই যে পেছনে আমার রয়েছে মৃত্তিকা রেস্টুরেন্ট, আর এই দিকটা হচ্ছে, এই দিকটা থেকে আমরা আসলাম পলাশীর দিকে। এখন আমরা রয়েছি পলাশীতে, আমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি রেস্টুরেন্টটা। বন্ধুরা, তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে কোথায় এসেছি। আজকে এসেছি একটা মৃত্তিকা রেস্টুরেন্ট। এটা হচ্ছে পলাশীতে, উত্তর চব্বিশ পরগনা পলাশী। এটা নদীয়ার পলাশী নয়। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। মৃত্তিকা রেস্টুরেন্টটার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে বাইরের এই আলোকসজ্জা। দেখো এত সুন্দর করে সাজানো রয়েছে আলো দিয়ে। আর এখানে একটা ছোট্ট পুল রয়েছে যার মধ্যে মাছও ছাড়া রয়েছে, বেশ ভালো লাগছে। এখানটায় ন্যাচারাল একটা ব্যাপার এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে রাস্তার পাশের লাইটগুলো এবং চারিদিকের যে এনভায়রনমেন্ট, যে অ্যাটমসফিয়ার, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও যদি অল্প সময় কাটাতে চাও তাহলে এখানে একটা সন্ধেবেলা আসতেই পারো। তবে দিনের বেলা আমার মনে হয় এই আলোকসজ্জা অতটা থাকে না, স্বাভাবিক। এবং এই জন্য এই রেস্টুরেন্টে যদি সন্ধেবেলা আসা যায় তাহলে কিন্তু তোমরা ভালো ফটোও তুলতে পারবে এবং বেশ ভালোও লাগবে তোমাদের। সন্ধেবেলার এনভায়রনমেন্টটা পুরোপুরি পাল্টে যায়, পুরোপুরি আলাদা ধরনের একটা এনভায়রনমেন্ট পাবে তোমরা যদি সন্ধেবেলা আসো। আর এই জায়গাটা হচ্ছে এদের পার্কিং, বাইক পার্কিং এরিয়া। বন্ধুরা, আমার পেছনে এদের রয়েছে অনেকটাই পার্কিং স্পেস রয়েছে। এখান দিয়ে দেখতে পাচ্ছ, এই যে সোজা এখান দিয়ে এসে নেবে, এখান থেকে মেন রাস্তা থেকে এসে
এখানে কিন্তু পার্কিং রয়েছে, 2 চাকার পার্কিং রয়েছে, কিন্তু 4 চাকার পার্কিংটা বাইরে রয়েছে। বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য এদের মেনু কার্ডটা আমি এখানে শেয়ার করে দিলাম পুরোটাই ভিডিওতে। মৃত্তিকা স্পেশাল থালি, তার মধ্যে আমার ভালো লাগলো এখানে কিন্তু 199-এ তোমরা অনেক কিছু পেয়ে যাচ্ছ, তবে ডে ওয়াইজ এইগুলো আবার ভ্যারি করে ভেজ থালিগুলো। কিন্তু এদের যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ভেজ থালিগুলো একমাত্র দুপুরবেলা আসলেই পাবে, রাতে কিন্তু পাওয়া যায় না। এবং এই স্পেশাল থালিগুলো ছাড়াও আরও স্পেশাল কিছু থালি রয়েছে, মাটন থালি, চিকেন থালি, এগুলোও রয়েছে এদের। তো আমরা যেটা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, দেখতেই পাচ্ছ এটা বেশ ভালোই ছিল ফিশ ফ্রাইটা। আর এখন আমরা ওয়েট করছি পরের আমাদের মেনুর জন্য। পরের মেনুটা অর্ডার দেওয়া হচ্ছে। এদের ভেতরটা দেখো, ততক্ষণ দেখিয়ে দিই, খুব সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ। উপরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে, লাইটগুলো বেশ সুন্দর, আমার ভালো লেগেছে বেশ। বাইরে যেরকম সাজানো গোছানো, এদের কিন্তু ওভারঅল ভেতরেও বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আমার অনেকটা কৃষ্ণনগর মাদার্স হাটের কনসেপ্ট মনে হলো, এই যে মাটি দিয়ে একটা ব্যাপার রয়েছে আলপনা, কিন্তু পুরোপুরি সেটা নয়। যাই হোক, আমাদের সেকেন্ড অপশন চলে এসছে, এটা চিকেন ললিপপ ছিল, এটা আমরা অর্ডার করেছিলাম, বেশ ভালোই ছিল, টেস্টি ছিল। আর এরপরে আমরা অর্ডার করেছিলাম নানের সাথে ছিল চিকেন ভর্তা ছিল। তো ওভারঅল এদের যে খাওয়া দাওয়ার টেস্ট সেটা খুব ভালো লেগেছে আমাদের। আর লাস্টে আমাদের একটা বিরিয়ানি অর্ডার ছিল, যেটার টেস্টটাও আমরা জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম এবং ভালোই লেগেছিল। তো খাওয়া দাওয়া শেষ, এবারে বাইরে একটুখানি ঘুরে দেখছি। দেখো, তোমাদের বাইরের রাস্তা থেকে পুরো আমি ভিডিওটা নিয়েছি এখানে, আর এই পার্কিং স্লটটা, এই ভিডিওটা এখানেই তোমাদের শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমরা এখন ফিরে চলেছি, আর এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ দীঘাগামী বাস যাচ্ছে। এই বাসগুলো এখান থেকে জাগুলি মোড় থেকে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে করতে চলেছি। এই যে সামনেই আবার কাপা মোড়, সেখান থেকে রাইট টার্ন নিলেই কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।